দাড়িওয়ালা, সেই পাপীকে মুসলমান নামদারি, মুনাফিক, দুমুখ, ইমানের দাবিদার, ইমানের আমল নেই। মুসলমান দাবিদার, ইসলামের ধার ধারে না। কাফের মুশরিকরা তো জ্বলবেই, কাফের মুশরিকরা তো জ্বলবেই। মুসলমানদেরকে ছাড় দেওয়া হবে না। যারা মুসলমান নয়, মুখে মুসলমান, আসলে ইমানের ধার ধারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ, যেই রকম নাই থেকে, নিশ্চিহ্ন থেকে, অস্তিত্বহীন থেকে আকাশ বানিয়েছিলাম, পৃথিবী বানিয়েছিলাম, আগের মতো জায়গায় ফিরিয়ে নেওয়া হবে। যেরকম বেলুন, ছোট্ট বেলুনটা ফুলাবার আগে হাতে ছোট থাকে, বেলুনটা ফুলালে বড় হয়ে যায়। বিল্ডিং বানাবার আগে অল্প কিছু জিনিসপত্র নিচে থাকে, বিল্ডিং বানানোর পরে অনেক বড় হয়ে যায়, ভেঙে দিলে আবার সেই পূর্বের জায়গায় ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমবার যেভাবে বানিয়েছিলাম ওইভাবে আবার সবকিছু গুটায় নিব। সব গুটায় নেবেন, সব গুটায় নেবেন। এরপরই আল্লাহ তাআলা বলছেন, ওয়াদান আলাইনা, এ ওয়াদা পালন করা আমার উপরে হক। আল্লাহ বলছেন, আমি যে ওয়াদা করেছি, আমার সৃষ্টি সব লয় হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফান হয়ে যাবে, ফানা হয়ে যাবে, সব নাই হয়ে যাবে, লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই থাকবে না। ধীরে ধীরে একে একে মানুষগুলাকে উঠানো হবে, মানুষদেরকে উঠানো হবে। একদল মানুষ আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আর একদল মানুষ আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কত বছর হায়াত পেয়েছেন গুনেন, আর কত বছর বাঁচবেন এটাও হিসাব করেন। যত বছর হায়াত পেয়েছেন, আপনার সাথীরা কিন্তু এত বছর হায়াত পায়নি। আপনি অন্তত 5টা বছর বেশি হায়াত পেয়েছেন, 2টা বছর বেশি হায়াত পেয়েছেন, এরকম আছেন কি নাই? যদি থেকে থাকেন তাহলে আপনার তৎপরতাটা কি? ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? যদি পক্ষে হয় ভালো কথা, আপনার তৎপরতা যদি ইসলামের বিপক্ষে হয়, আপনাকে বোনাস সময়, অতিরিক্ত সময় দিয়া লাভ হলো কি? কি লাভ হলো? অতিরিক্ত সময় দিয়ে লাভ হলো কি? কি লাভ হলো? দুনিয়ায় বোঝা বাড়িয়ে কি লাভ হলো? না, আল্লাহ তাআলা চান সুযোগ দিয়ে, ঢিল দিয়ে বান্দা যেন সংশোধন হয়, বান্দা যেন তওবা করে, বান্দা যেন ফিরে আসে, বান্দা যেন জান্নাতেই যেতে পারে, জাহান্নামে যেতে না হয়। এই জন্য বান্দাকে বিবেক বুদ্ধি দিয়ে, মসজিদ দিয়ে, মাদ্রাসা দিয়ে, কোরআন দিয়ে, বয়ান দিয়ে, ইসলাম দিয়ে, তাকে সুযোগ সুবিধা দিয়ে, হায়াত দিয়ে, নেয়ামত দিয়ে তাকে দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার সুযোগ দিয়ে থাকে। এই বিবেকটুকু যদি থাকে, আজকের আর আসর নামাজ ছুটে যাওয়ার কথা না, ঠিক কিনা? এই বিবেকটুকু যদি থাকে, আজকে থেকে মিথ্যা কথা বলার সুযোগ আর থাকে না। এই বিবেকটুকু যদি থাকে, আজকে থেকে প্রতারণা করার আর চিন্তা করার মনেও আসবে না। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুন্না ফাইলিন, আমি এটা পারবো। কে পারবে? আল্লাহ। এবং আমি করেই ছাড়বো, যা বলেছি তা করবো। কে বলেছেন?
ইন্না কুন্না ফাইলিন ওয়া লাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সূরা আম্বিয়ার আয়াত 105, 1 থেকে 5 চলে আসছি। ছোট ছোট আয়াত, আল্লাহ তাআলার এই বক্তব্যের তাৎপর্য অনেক ভারী, অনেক বিশ্লেষণযোগ্য আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিজ যিকরি, আমার কথার পরে, আমার জিকিরের পরে, আমার বিভিন্ন বয়ানের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে তাওরাত জবুর কিতাবে এবং ইনজিল কিতাবে, সকল কিতাব সমূহে আমি লিখে দিয়েছি এই জমিনের ওয়ারিস, এই জমিনের শাসক হবে আমার সালেহীন বান্দারা, আমার সালেহীন বান্দারা। জমিনের পরিচালক হবে সালেহীন বান্দারা, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, সচিব হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষক হবে, দায়ী হবে, প্রফেসর হবে, মাস্টার হবে, পরিচালক হবে, দেশের প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, আমার নেককার বান্দারা। সুবহানাল্লাহ। কারা হবে? নেককার বান্দারা। এই ওয়াদা আপনাকে দেওয়া হয়েছে। জান্নাতে যাওয়ার কথা যখন বলেছি তখন তো খুব খুশি হয়েছে। এখন খুশি হন যে নেককার বান্দারা দেশের শাসক হবে। আমি এর পক্ষে আছি নাকি বিপক্ষে আছি? পক্ষে আছি না বিপক্ষে আছি? পক্ষে আছি। এটাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিজ যিকরি, আমার বিভিন্ন বয়ানের পর পরে আমি লিখে দিয়েছি, কাতাবনা, আমি লিখে দিয়েছি ফিজ যাবুরি, জবুর কিতাবের মধ্যে, যে আমার নেককার বান্দারা হবে দেশের শাসক। আর ঝাঁকে ঝাঁকে দলে দলে যারা জাহান্নামে যাবে, যেতে চায়, পঙ্গপালের মতো, উই পোকার মতো, সার পোকার মতো যারা আগুনে পুড়তে চায়, তারা সব সময় চেষ্টা করবে নেককার সালেহীন বান্দারা যেন শাসক না হয়। নিচে পড়লে খুব ভালো বুঝতেন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জবুরে লিখে দিয়েছি। কে লিখে দিয়েছেন? কে লিখে দিয়েছেন? লিখে দিয়েছি। বাদা যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা, ওয়ারিস হবে বাদিয়াস সালিহিন, আমার নেক বান্দারা। নেক বান্দা কারা? যারা ছোট ছোট সকল ভালো কাজগুলো করে, ভালো কাজগুলো করে, ছোট ছোট সব ভালো কাজ করে, বড় ভালো কাজগুলো করে, নিজে করে। এক, নিজে করে, ভালো কাজগুলো নিজে করে, দাড়ি রাখে, ভালো কাজ না নাকি মন্দ কাজ? ভালো কাজ। চুল ছোট রাখে, মোচ খাটো রাখে, নামাজ আদায় করে, রোজা রাখে, আল্লাহকে ডাকে, দরুদ পাঠ করে, হালাল খাবার খায়, তার মানে নিজে ভালো কাজগুলো করে, সালাম কালাম দেয়, আদব কায়দা রক্ষা করে, গীবত করে না, মানুষকে গালি দেয় না, পিছে রটনা করে না, রচনা করে না, অন্যের মান ইজ্জত সম্মানকে আঘাত করে না, ভালো কাজগুলো নিজে করে। এক নাম্বার কি? ভালো কাজগুলো নিজে করে। দুই নাম্বার হলো এই ভালো কাজগুলো সে অন্যকে দিয়া করাবার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন আমি আমার নেক বান্দাদেরকে ক্ষমতা দিব। নেক বান্দা কারা এটা বলতেছি,
এক নাম্বার গুণ হলো, তার 5টা গুণ থাকবে, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো ভালো কাজগুলো নিজে করে। আপনাদের চোখে পড়েছে আপনার খতিব সাহেব মন্দ কাজ করে? আপনার চোখে পড়েছে খতিব সাহেব মন্দ কাজ করে? চোখে পড়েনি। আমারও চোখে পড়েনি যে আপনি মন্দ কাজ করেন। কিন্তু আসল ডায়েরি কার কাছে? আসল খাতা কার কাছে? আল্লাহ আল্লাহ। সেদিন কেমন হয়ে যাবে? মানুষ জানে আমি ভালো মানুষ, মানুষ জানে আমি নেককার। মানুষ জানা দিয়ে বিচার হবে না, বিচার হবে আমার আমল দিয়ে, বিচার হবে আমার ইখলাস দিয়ে, বিচার হবে আমার আখলাক দিয়ে, বিচার হবে আমাকে দিয়ে, বিচার হবে আমার খাতা দেখে। সেই দিন কি হবে? এক নাম্বার কাজ হলো ভালো কাজগুলো করবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো ভালো কাজগুলো অন্যজনকে দিয়ে করাবে। মানুষ সমালোচনা করবে, বয়ান কি প্রয়োজন? মানুষ সমালোচনা করবে, বেশি কথা বলে। মানুষ সমালোচনা করবে, রাজনীতি করে। মানুষ সমালোচনা করবে, বেহুদা কথা বলে। তারপরেও দাওয়াতি কাজ করতেই হবে, ঠিক কিনা? তারপরেও যেহেতু ভালো কাজের 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য ভালো মানুষের মধ্যে থাকবে, তার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো এই কাজগুলো আরেকজনকে দিয়ে করাবে। ছেলেকে দিয়ে করাবে, মেয়েকে দিয়ে করাবে, মা বোনদেরকে দিয়ে করাবে, পরিবার পরিজনকে দিয়ে করাবে, পরিবেশের লোকদেরকে দিয়ে করাবে, দেশের মানুষদের দিয়ে করাবে।